৪২ বছর ধরে বন্ধ কুমিল্লা বিমানবন্দর সচল করতে বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও চালু হয়নি। যদিও এর সিগন্যাল ভিউয়ারের মাধ্যমে প্রতি মাসে ২.৫ কোটি টাকা রাজস্ব আদায় করছে সরকার। তবে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে এটি চালুর দাবি করেছেন ব্যবসায়ীরা। আর বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, কোনো বেসরকারি এয়ারলাইন্স আগ্রহ দেখালেই সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে। কুমিল্লা সদর উপজেলার আশরাফপুরে ৮০ বছর আগে ৭৭ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিমানবন্দর। শুরুতে সামরিক বিমান ঘাঁটি ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন চালু করা হয় এখানে। তবে ১৯৭৬ সালে হঠাৎই বন্ধ হয়ে যায় বিমানবন্দরটির কার্যক্রম। বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও চালু হয়নি বিমানবন্দরটি, জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত এই বিমানবন্দর চালু করতে সরকারের প্রতি অনুরোধ জানান তারা। আজকে ৪০-৪২ বছর এটা বন্ধ, অথচ আমাদের জায়গাগুলি পড়ে আছে, অ্যাবান্ডেন্ড হয়ে পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে, বেদখল হয়ে যাচ্ছে বিভিন্নভাবে। বিমানবন্দরটা অবশ্যই চালু করা দরকার। একটা বিমানবন্দর থেকে বহু ধরনের সুযোগ সুবিধা বাইরে। এখন তো আগে তো মানুষ যাতায়াতের জন্য ব্যবহার হতো, এখন তো মানুষ অসুস্থতার জন্য এটাকে ইউজ করে। হ্যাঁ, এখান থেকে তো নির্ঘাত আমরা বঞ্চিত হচ্ছি। বর্তমানে আন্তর্জাতিক রুটের ২০০ কিলোমিটার এলাকা জুড়ে সিগন্যালিং এর কাজে ব্যবহার হচ্ছে কুমিল্লা বিমানবন্দর, যা থেকে মাসে ২.৫ কোটি টাকার রাজস্ব পাচ্ছে সরকার। এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও ইপিজেডে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিমানবন্দরটি চালুর দাবি করেন ব্যবসায়ীরা। যদি বিদেশি ক্রেতারা আসে, সেখানে আবার বিনিয়োগও বাড়বে। বিদেশি বিনিয়োগ বাড়লে এখানে অত্র প্রতিষ্ঠানগুলিও উপকৃত হবে এবং এলাকা উন্নতি হবে, অর্থনৈতিক দিকে সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কুমিল্লা বিমানবন্দরের ব্যবস্থাপক জানান, যে কোনো এয়ারলাইন্স এই বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচলে আগ্রহী হলে তা গুরুত্বের সাথে বিবেচনা করবে সরকার। এয়ারপোর্টটা যদি চালু করা হয়, গভর্নমেন্ট রেভিনিউ হবে এবং চালু করতে বেশি খরচ হবে না। দৈনিক ২৫ থেকে ৩০টা ফ্লাইট কুমিল্লা বিহার হয়ে আসা যাওয়া করে। প্রাচীন এই বিমানবন্দর দ্রুত চালু করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।